আমরা যে ডায়মন্ড গুলো স্পিন মারি সব এই ঘরের ভিতরে এসে জমা হয়। এই জন্যই তো বলি কেন গেরিনা আমাদের কাছ থেকে এই ঘরটি লুকিয়ে রেখেছে। আপনি কি জানেন আমি একদিন টিভি টাওয়ারে ড্রোন ভিউ নিচ্ছিলাম, তখনই হঠাৎ করে আমার চোখে পড়ে ছোট্ট একটি দরজা। এন্ড আমি তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে সেই দরজাটির কাছে যাই। যখনই আমি দরজার কাছে যাই তখন আমি বুঝতে পারি আরে এটা তো বন্ধ করা। আমি টাওয়ারটির উপরে একটি ব্যানার দেখতে পাই, ওখানে নিউজ লেখা এবং আশেপাশে দাড়ি দেওয়া। তখন আমি বুঝতে পারলাম যে সমুদ্রের আশেপাশে যেতে হবে। এই ঘরে যাতে ঢুকতে না পারি সেই কারণে গেরিনা এই দরজাটি বন্ধ করে রেখেছে। কিন্তু এখানে ঢোকার জন্য একটা ক্লু দিয়ে দিয়েছে। আমি তাড়াতাড়ি বাইক নিয়ে সমুদ্রের আশেপাশে খোঁজাখুঁজি করব এবং দেখবো যে আসলে কিভাবে এই ঘরটির ভিতরে ঢোকা যায়। আমি তাড়াতাড়ি করে বাইক নিয়ে উড়াধুরা টান এন্ড শেষ পর্যন্ত আমি কিন্তু সমুদ্রের ধারে যাই এন্ড বিভিন্ন সমুদ্রের ধারে আমি ঘোরাঘুরি করি এবং খোঁজাখুঁজির চেষ্টা করি। পুরো ম্যাপ তন্ন তন্ন করে খুঁজে ফেলি কিন্তু কোথাও পাচ্ছিলাম না কোনো কিছু। তারপরে আমি অডিটোরিয়ামের দিকে চলে আসি এন্ড এখানে আসার পরে আমি চতুর্পাশে খোঁজাখুঁজি করি। পুরো সোলারা ম্যাপের সমুদ্রের আশেপাশে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখি, একটা কোনাও আমি বাদ রাখি না। শুধুমাত্র এটাই হচ্ছে লাস্ট জায়গা। আমি কি এই অডিটোরিয়ামে সেই গোপন জায়গা খুঁজে পাবো যেটার মাধ্যমে আমি টিভি টাওয়ারে যাব? আমি এই মাছটির কাছে আসি এবং এখানে খোঁজাখুঁজি করার ট্রাই করি যে আসলে মাছের উপরে কোনো কিছু অদৃশ্য পোর্টাল আছে কিনা, কিন্তু এখানেও আমি কিছু পাই না। এখানে আমি পুরো হাল ছেড়ে দেই। কিন্তু যখন আমি এখান থেকে চলে যাব, যাওয়ার পথে হঠাৎ করে আরে এটা কি দেখলাম, আরে এটা তো দেখি পোর্টাল। আরে পাগলা, তোকেই তো খুঁজছিলাম। ভাইরে ভাই, তোকে খুঁজতে খুঁজতে আমি পুরো ম্যাপ পুরাই একেবারেই হতাশ। যখন আমি ভিতরে আসি তখন এদিকে ও ভাই এটা কি ভাই, কত কি এখানে কয়েন, ডায়মন্ড, আর ওখানে কি লেখা দেখো, ডায়মন্ড রুম, ইউটিউব ফেসবুকের লোগো। ভাই এসি লাগানো, বাইরে ভাই কত সুন্দর ঘর। আর এটাই সেই দরজা, দেখো কেমনে বন্ধ করে রাখছে যাতে না ঢুকতে পারি। ভাই কত সুন্দর ঘর, সোলার ম্যাপে এই এত সুন্দর ঘর ভাই, হিডেন ঘর এটা। এর আগে ভাই কেউ আসে নাই, আমিও না বাইরে ভাই। যাই হোক, আমি এই কয়েন গুলা তাড়াতাড়ি করে ঘম ঘম করে খাইতে থাকি। এন্ড ভাই কয়েন গুলো খাওয়ার পরে ডায়মন্ড খাবো, কি বলো? তোমাদেরকেও আজকে উড়াধুরা ডায়মন্ড দিব ভাই। কি ভাই কত ডায়মন্ড ভাই, বড় বড় ছোট ছোট ডায়মন্ড। যাই হোক, আগে কয়েন গুলো খেয়ে নিই, তারপরে ডায়মন্ডের চিন্তা ভাবনা। ভাই এখানে দেখো স্তূপ করা ডায়মন্ড, কেমনে কি ভাই? ডায়মন্ড নাকি স্তূপ করা এক জায়গায় থাকে, কেমনে কি ভাই রে ভাই? ও সাইডে ডায়মন্ড না তো, কয়েন স্তূপ করা ছিল, ডায়মন্ডও তো স্তূপ করা। যাই হোক, এখানে কিন্তু আরেকটা কয়েন দেখতে পাচ্ছি, কিন্তু এটা নেওয়া যাচ্ছে না, মানে এটা এখনো সাপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত না। তার মানে গেরিনা এই ঘরেই ম্যাপে ম্যাপে সাপ্লাই করে। আর দেখো এখানে একটা কি যেন দেখতে পাচ্ছি কাপের মতো, এটা কি আসলে আমি জানি না। আর এখানে বিভিন্ন রকম যন্ত্রপাতি দেখতে পাচ্ছি। ভাইরে ভাই ছাদটা দেখো একেবারে কত সুন্দর স্মার্ট। আমি এখানে ছোট ছোট উইকলি ডায়মন্ড দেখতে পাই। আর এখানে দেখো বড় ডায়মন্ড, এটা মনে হয় মান্থলি, বুঝছো? আর এখানে নীল ডায়মন্ড, তারপরে লাল ডায়মন্ড, তারপরে এখানে দেখো গ্রিন ডায়মন্ড, আর কত ডায়মন্ড ভাই, ছোট ছোট উইকলি লাইট, এগুলো মনে হয় উইকলি লাইট। ভাই রে ভাই, আবার দেখো এখানে যে যে অনেকগুলো টপ আপ ডায়মন্ড, ভাই রে ভাই বক্সের ভিতরে রেখে দিছে, বড় বড় গুলো তো আমার দরকার। আর এখানে আমি একটা ছোট্ট ড্রাম দেখতে পেলাম, আরো কি কি যে হাবি যাবি। এন্ড এই ড্রামটা কি ভাই, আমি তো বুঝতে পারলাম না। এটা আমি ফুটানোর চেষ্টা করলাম কিন্তু কোনোভাবে ফোটে না। আর এখানে একটা মোবাইল দেখতে পেলাম, ভাই আমার ছবি